হে এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকেও চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে লিপিস ডায়েরির তরফ থেকে। আমি লিপি। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে, সো দেখতে থাকো। লেবুর সাইজ দেখো খালি কত বড়, কতটা রস হবে জানি না। আর এইগুলোতে না পচন ধরে যাচ্ছে। ফ্রিজে অনেক লেবু আছে, তো আস্তে আস্তে তো খেতে হবে, সবসময় তো খেতে পারবো না। তাই এগুলো হালকা হালকা মনে হচ্ছে পচন ধরে যাচ্ছে, একটু ধুয়েও নিতে হবে। সকালে উঠেই তো আমার কাজ থাকে যে ব্রেকফাস্ট রেডি করা। আগে ব্রেকফাস্টটা স্কিপ করে যেতাম, তবে বুঝলাম যে এটা খুবই ভুল। রান্নাটা হয়তো কোনোভাবে একটু হলেও কম করব, বাট ব্রেকফাস্টটা যেন কোনোভাবে কম না হয়। আর সকালে উঠেই তো এখন আমরা দুজনেই লেবু জল খাই। আমার খাওয়া হয়ে গেছে, তোমাদের দাদাভাইকে লেবু জলটা রেডি করে দিচ্ছি। আসলে এটা খুবই ইজি, চাইলে ও করে নিতে পারে, কিন্তু আমারও তো সকালবেলা তেমন কোনো কাজ থাকে না। আমি একটু হেল্প করি যাতে সুবিধা হয় আর কি। সবসময় তো নিজে নিয়ে সব কিছু খেতে ভালো লাগে না, আর এটা এমন কিছু হেক্টিকও নয়। তো যাই হোক, আমি দিয়ে দিলাম। আর আজকে আমার শরীরটা খুব একটা ভালো নেই, তোমরা দেখেই বুঝতে পারছো। এই জামাটা পরে কালকে বাইরে গিয়েছিলাম, তো এখন পরে নিলাম। আসলে কি বলো তো, বাড়িতে না একা একা কোনো কাজকর্ম করলে না মাঝে মধ্যে শরীরটা মনে হয় ভালো নেই। মানে কি, তেমন কি শরীর খারাপ এটা না, হয়তো লেথার্জি ফিল করছি বা কোনোদিন ঠান্ডা লেগে যাচ্ছে, এই প্রচণ্ড বৃষ্টি। তার আগে দেখেছিল নাকি আমি দেখিনি, তোমাদের দাদাভাই বলছে যে নিম্নচাপটা প্রচুর আসবে, হলুদ সতর্কতা জারি করেছে। আর সত্যি বলছি, কালকে রাত থেকে এত বৃষ্টি হচ্ছে। আমার আবার কি হয় বলো তো, আমি যদি রাতের বেলা এরকম বৃষ্টি হয়, মেঘ ডাকে না, আমার একটু ঘুম হয় না। আমি যে কতবার উঠেছি, একবার হচ্ছে জানলা টানতে, একবার সমস্ত সুইচ অফ করতে, তারপরে আবার মনে হচ্ছে ফ্রিজের সুইচটা অফ করে আসি, সেটা অফ করেছি। তারপরে আবার মনে হচ্ছে না ফ্রিজে জিনিসপত্র খারাপ হয়ে যাবে, তারপর কিছুক্ষণ পর আবার ফ্রিজটা অন করতে এসেছি। এই করে করে আমার আর ঘুম ভেঙেই গেছিলো। আর তারপর সকালবেলা ঘুমিয়েছি, 9টা বেজে গেছে। আর এখনও তো মেঘলা মেঘলা ভাব, শুনছি নাকি 5 দিন ধরে বৃষ্টি হবে। যাই হোক, চলো, অন্যান্য জায়গাতে তো বৃষ্টি হচ্ছে, বম্বে, পুনে, এগুলোতে। আমাদের এদিকে তো হচ্ছে না। বৃষ্টির দরকার কিন্তু হচ্ছে না। একটু হলেও তো দরকার, খুব বেশি না হলেও। তো যাই হোক, চলো, গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজ হচ্ছে মঙ্গলবার। আজ এখন থেকে ব্লগটা স্টার্ট করছি, যদিও সকালবেলা একটু হলেও কাজকর্ম হয়ে গেছে। তো সারাদিন এইভাবেই চলতে থাকবো, কি করি না করি সবটা তোমাদের সাথে শেয়ার করবো, সো তোমরা দেখতে থাকো। এটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের ব্রেকফাস্ট প্লেট। ডিম আছে, এই সমস্ত ফ্রুটস আছে, ছোলা আছে। যাক, এটা এখন আমি দিয়ে দিই, ও এসে খেয়ে নেবে। আর আমি এখন যাব আমার ব্রেকফাস্টটা করতে। এখন আমি বানাচ্ছি আমার ব্রেকফাস্ট হচ্ছে ব্রাউন ব্রেড আর মিষ্টি খেয়ে নেবো। ডিম আমি খাবো না, বাড়িয়ে দিলাম। অনেক দিন পর আমি এই ধরনের ব্রেকফাস্ট খাবো। কদিন ধরে এই ধরনের পাউরুটি, বাটার, মিষ্টি আমরা এগুলো বন্ধ রেখেছিলাম। তো আজকে এই ব্রাউন ব্রেড, বাটার আর মিষ্টি খেয়ে নেবো। হেলদি খাবার খেতে ইচ্ছে করছে না, এটাও হেলদি, বাট ওটস খেতে ইচ্ছে করছে না, ওই জন্য এখন এটাই খেলাম। তারপর কালকে রাতে মিষ্টি নিয়ে আসা হয়েছে, মিষ্টিগুলো খুবই টেস্টি ছিল। তাই আমি ডিম আর খাবো না, ওদিকে ব্রেকফাস্টটা খাচ্ছে, আর এখন এটা আমি খেয়ে নেব। অনেক দিন ধরেই আমি ভাবছি আমার ড্রেসিং টেবিল বলো, ঘরের ঝুল ঝাড়া এগুলো করব, বাট একা হাতে রান্না সব কিছু করা সম্ভব হয় না। এখন যেহেতু রান্নাটা মা করছে, তার জন্য আমার এগুলো করার জন্য অনেকটা সময় বেরিয়েছে। তো আমি এগুলো সুন্দরভাবে মোছামুছি করে নিলাম। আর আমাদের ঘরটায় এত ঝুল হয়েছে কয়েকদিন ধরে, তাই আমি ভাবছি ঝুলটাও একটু ভালো করে ঝেড়েই নিই। আজ সকাল থেকে ঘরের অনেকগুলো কাজ করলাম। আমাদের বেডরুমটা এত ঝুল হয়েছিল যে ভীষণ ধুলো ধুলো গন্ধ লাগছিল। তো আজকে আমি ভেবেছিলাম যে বেডরুমটা ঝাড়বো। আসলে একটা একটা করে ঝাড়লে না ভালো লাগে, ওই জন্য আমি বেডরুমটা ঝাড়লাম। আর রান্নাঘরে প্রচুর বাসন ছিল। এখন সকালবেলা বলতে পারো ব্রেকফাস্টে অনেক কিছু খাওয়া দাওয়া হচ্ছে, তো এক একজনের এক এক রকম খাওয়া দাওয়া, তো বাসনপত্র খুবই বেশি। তারপর আজকে টয়লেট তো ভালো করে ক্লিন করতে হবে একদম। আর যেগুলো দিয়ে এমনি কাচাকাচি করি না, সেই সমস্ত কাপড়গুলো আমি একদম ভিজিয়ে দিয়েছি। তো ওগুলো পুরো আমি ওভারনাইট ভিজিয়ে দিই। আজকে ওগুলো ওভারনাইট ভিজবে। আর দেখছো আমি বাথরুমের লাইটটা অফ করিনি। তারপর কালকে আমি ওগুলো পরিষ্কার করব। তো এই বাথরুমটাতে আমি সব কিছুই করি। তো এখানে সব ভেজানো আছে, এই যে দেখতেই পাচ্ছ। তো এখানে ভিজিয়ে রেখেছি, দিদি এখনও ঘর মুছতে আসেনি। তারপর আমার খাটের না এই সাইডে, আমি যে সাইডে শুই, সেই সাইডে একটা এরকম সরু মতো জায়গা আছে, ওখানটা হাত যায় না। তো ওই জায়গাটায় আমি করলাম, একটু ভালো করে পরিষ্কার করলাম, ওখানটা প্রচুর ধুলো জমে। তারপর এখন রান্নাঘরের কাজটা হলো, এখন দিদি আসুক, বিছানাটা ঝেড়ে তারপর আমি স্নান করতে যাব। কাপড়
কাপড় জামার তো মানে অভাব নেই। কাপড় জামা এখন অনেক দিন ধরে পড়েছিল, আজকে আর নেওয়া যাচ্ছে না, ওই জন্য এখন ভাঁজ করছি। এখন বাজে 11:30। আমি সাধারণত এগুলো সন্ধ্যার সময় করি, কিন্তু আজকে যেহেতু হাতে সময় আছে আর সন্ধ্যার সময়টাও আমি অন্য কিছু করব, মানে একটু বেরোবো বা অন্য কিছু কাজকর্ম করব, ওই জন্য আমি চাইলাম যে এগুলো এখনই গুছিয়ে নিই। বালিশের কভারগুলো এসে খুলে দিয়েছিলাম, ওই কভারগুলো এখন ভাঁজ করে নিচ্ছি। সকালের থেকে দুপুরের দিকের কাজটা আমার একটু বেশি থাকে, আমাকে নিয়ম করে স্যালাড কাটতে হয়, তারপর ড্রাই ফ্রুটসগুলো ভেজাতে হয়। তো এখন আমি স্যালাড কাটবো, এখন অলরেডি 12টা বেজে গেছে। আমি স্নান করার আগে এগুলো সব কিছু রেডি করে নিয়ে যাই, যাতে স্নানের পর আমাকে আর রান্নাঘরের কাজে না আসতে হয়। তখন জাস্ট আমি ভাতগুলো বেড়ে নিয়ে বা কিছু গরম করার থাকলে হালকা একটু ওভেনে গরম করে নিয়ে খেয়ে নিই। তো এখন স্যালাডগুলো নিয়ে রান্নাঘরে চলে যাই, কারণ এগুলো না প্রত্যেক দিন মাথা ঠিক করে কাটা, মানে কোনটা কী কাটবো, কোনটা কতটা পরিমাণে দেবো, প্রত্যেক দিন করতে গেলে না একটু কেয়ারফুল না থাকলে ভুল হয়েই যায়। তো ক্যাপসিকামটা আমি খুবই অল্প পরিমাণে দিই, আর এখনকার ক্যাপসিকামগুলো সত্যি এত তাজা, আর গাজরগুলো বিটগুলো এখন খুবই মিষ্টি, এগুলোর জন্য না কোনো কিছুই প্রয়োজন হচ্ছে না, এগুলো খেতে ভীষণই ভাল লাগছে। আর গাজরের রঙগুলো দেখো কি সুন্দর, সত্যি প্রাকৃতিক জিনিসের এত সুন্দর কালার, একদম মনটা একদম মানে কি বলবো, মোহিত হয়ে যায় যাকে বলে। আর শসাগুলো না আমি খোসা সহই দেওয়ার চেষ্টা করি, যেটার খোসা একটু মোটা থাকে সেগুলো খোসা ছাড়িয়ে দিই। আর তারপর বিছানাটা পরিষ্কার করতে চলে এসেছি। আজকে সকাল থেকে বিছানা পরিষ্কার করা হয়নি, ওই জন্য দেরিতেই করব। আর চাদরটা চেঞ্জ করে দিলাম, অনেক দিন ধরে একই রকম চাদর পরেছিল। হোয়াইট চাদর তো বরাবরই আমার পছন্দ, তার মধ্যে এই চাদরটা আমার বেশি পছন্দ। আর ঘরটা ঝেড়েছি, তো এখন সব কিছু চেঞ্জ করা লাগবে। আর দিদি এসে ঘরটা মুছে দিয়ে গেল, তারপরে আমি চাদরটা পাতলাম, কেননা তারপরে আবার ঝাড় দিত, ধুলো পড়তো, সে একই হয়ে যেত। আর খাটের কোণাটাও দিদিকে বলেছিলাম যে খাটে উঠে একবারে লাঠি দিয়ে মুছে দেবে, ওই জন্য পুরোনো চাদরটাই আমি এতক্ষণ বিছিয়ে রেখেছিলাম। বালিশের কভারগুলোও চেঞ্জ করে দিলাম। বালিশের কভারগুলো কিন্তু রিসেন্টলি আমি লাগিয়েছি, বাট ভাবলাম না ম্যাচিং করে থাক, নইলে চাদর নষ্ট হয়ে যাবে, কভার থেকে যাবে। দেখো সাদা চাদরটা কি সুন্দর লাগছে, মনে হচ্ছে না শুলে এক্ষুনি ঘুমিয়ে যাব। কাজটা করে ফেলতে পারলে আজকের মতো মোটামুটি আমার কাজ শেষ। আমি সমস্ত ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে দিচ্ছি, এগুলো না ভিজিয়ে রাখলে আবার সন্ধ্যাবেলায় খেতে পারবে না, এগুলো দুপুরবেলাতেই আমাকে ভিজিয়ে রাখতে হয়। চাইলে আমি ওভারনাইটও সোক করে রাখতে পারি, বাট আমি আর ওভারনাইট রাখি না, যেহেতু 6-7 ঘন্টা মতো হয়েই যাচ্ছে, তাই আমি 6-7 ঘন্টায় ভিজিয়ে রেখে দিই। তো এখন কি করছি আমি দেখো, আমি এখন আঞ্জিরটা ছাড়ালাম। অ্যাকচুয়াল আঞ্জিরটা তো একটা এরকম মানে দড়ি টাইপের থাকে, ওই দড়ির মধ্যে থাকে, আর এগুলো দিয়ে দিলাম আমি কয়েকটা কি বলবো পিস্তা, আর এটা এখন লাগিয়ে তুলে দেবো। আজকে না তাড়াতাড়ি খেয়ে নেবো, আমার ভীষণ খিদে পেয়েছে জানো। আচ্ছা ঠিক আছে, এবার ফ্রেশ হয়ে 9:40 তো বেজে গেছে, 10টার মধ্যে খেয়ে নেবো। আমি আজকে এই ড্রেসটা পরে রেডি হয়েছিলাম লাইভে, আজকে লাইভের খুবই নেটওয়ার্ক ডিস্টার্ব। সন্ধ্যা থেকে না আমার মানে রিপোর্টটা আনতে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি আনতে যেতে পারিনি। মানে আজকে আমি ঝুল ঝেড়েছি, তারপর বাথরুমটা ভালো করে ক্লিন করেছি, চিরুনি পরিষ্কার করেছি, আর আমাদের একটা বালতি আছে, ওই বালতিটায় মানে এত কালো দাগ হয়ে গেছিল, আমি না রান্না করার আগে ওই বালতিটাতে হারপিক দিয়ে গেছিলাম, বিশ্বাস করবেন আমি গিয়ে দেখি যে বালতিটা পুরো পরিষ্কার হয়ে গেছে। তারাও দেখাচ্ছি বালতিটা, দাঁড়া বালতিটা আমি নিয়ে আসি। এ দেখো এই বালতিটা জানবে পুরো ব্ল্যাক হয়ে গেছিল, ভেতরটা দেখাও। এই বালতিটা না পুরো ব্ল্যাক হয়ে গেছিল, এটাতে আমি হারপিক দিয়ে আমি নিজের কাজ করছিলাম, এসে দেখছি এই নিচেটা পুরো সাদা হয়ে গেছে। আর আমি এমনিতে জোরে চেপে চেপে মাজতে পারিনি বলে একটু একটু আছে, তো কালকে ঠিক করে ওটা ভালো করে মেজে নেব। আর তারপর না এত কাজ করেছি আজকে, আমার শরীরে প্রচুর ব্যথা। আজকে আমার যে এক্সরে রিপোর্টটা বা ব্লাড রিপোর্টটা দেওয়ার কথা ছিল ওটা আনতে যেতাম, কিন্তু আর যেতে পারিনি, কালকে 10টার মধ্যে যাব। আর এখন খাওয়া দাওয়াটা চলো করি না। আজকে চিকেন হয়েছে, চিকেনের স্মেল যে আসছে না আমার এমনিতেই জিভতে জল পড়ে যাচ্ছে। তো খাওয়া দাওয়াটা করে নিই। আমার এত খিদে পেয়ে গেছে যে আমি মেকআপ না তুলেই খেতে বসে গেছি। আজকে রাতে চিকেন হয়েছে, চিকেনটা দারুণ স্মেল বেরিয়েছে। আর চিকেন খেতে সত্যি বলতে খুব ভালোই লাগে, অনেক মনকে কন্ট্রোল করি চিকেন খাবো না করি। আর আমি যে ড্রেসটা পরেছিলাম ওই ড্রেসটাও কিন্তু আমার ভীষণ পছন্দের, আর হোয়াইটের সাথে একটু মেকআপ করলেও ভালো লাগে। যদিও আমি খুব একটা বেশি মেকআপ করতে পারি না, তবু যেটুকু পেরেছি করার ট্রাই করেছি। পারি না বললে তো কোনো জিনিস থেমে থাকবে না, শিখতে তো হবে বলো। সবাই যখন পারে আমি কেন পারবো না, আমি কিন্তু
এই নীতি মেনেই চলি। হয়তো অনেক জায়গায় অনেক রকম প্রতিবন্ধকতা থাকে, বাট নীতিটা কিন্তু আমার ভুল নয়। আমি সবসময় পজিটিভ ওয়েতেই চলতে পছন্দ করি। তো শুয়ে পড়েছিলাম, তো আমাদের পাশের বাড়ির ওই মানে একজনরা আছে, ভাবি বলি, ওরা হচ্ছে দীঘা যাচ্ছে। তো আমাকে ফোন করে বলছিল যে এরকম তোমার কাছে চাবিটা রেখে যাব, তো যে কালকে যে আমাদের যে কাজের দিদি আছে উনি ওদের রান্না করেন, তো ওরা না থাকলেও ওই কাজের দিদিকে রান্না বান্না করতে হয়, যেহেতু ওদের বাড়িতে মানে খাবার যায়। ওরা আমাদের বিল্ডিংয়েই থাকে, কিন্তু ওদের বাড়ি হচ্ছে একটু দূরে। ওখানে যারা আছে তারা সবাই বাড়িতে খাবার নিয়ে যেতে হয়, তো চাবি রেখে যেতে হয় ওদেরকে। তো তার জন্য আমাকে ফোন করেছিল যে একটু যদি জেগে থাকবে তাহলে চাবিটা দিতাম। তো চাবিটা এখন দিয়ে গেল, ওই জন্য আমি আবার উঠলাম। যদিও আমরা এখন ঘুমাইনি, কিন্তু জেগেই আছি। তো এখন ওরা বেরোচ্ছে। আসলে এখন সবাই এত দীঘা যাচ্ছে, এখন দীঘা যাওয়াটা হচ্ছে খুব বেশি, মানে এখন মধ্যে সিজন, ওয়েদারটাও ভীষণ ভালো। তো কটা বাজে গো? 12:50। তাহলে ওরা কটা নাগাদ পৌঁছাবে? ধরো 12:50-এ বেরোলো, ওদের একটা পুচকে আছে, সে এখনও বুঝতে পারছে। 6টা? তো 1টা 2টো 3টে 4টে 5 6 ঘন্টা লেগে যাবে। মানে ওদেরকে একটু চেক ইন তো 10টা নাগাদ দীঘাতে, তাহলে একটু ওয়েট করতে হবে না? বাইরে নাস্তা ফাস্তা করে তারপর চেক ইন করবে। 6টা নাগাদ, মানে সারা রাত জার্নি করবে। বেশ টাইমটা ভালো, খুব সুন্দর সময়ে পৌঁছাচ্ছে। তো যাই হোক চলো, দাঁড়া কমা, ভিডিওটা এন্ড করি। তো যাই হোক চলো, সারাদিন তো আমি আজকে তেমন কিছুই ব্লগ করতে পারিনি। তো কালকে আবার সকাল থেকে নিউ দিন স্টার্ট করব, নতুন ব্লগ স্টার্ট করব। তোমরা কিন্তু পাশে থেকো। টাটা, বাই, গুড নাইট।